বলবো মানে একটা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হলো হ্যাকাথন। হ্যাকাথন তো মানে যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এটা বিগ বার্ডেন, কারণ তাদের পরীক্ষার মাঝখানে এই ঘটনাটা হয় টু বি অনেস্ট বাংলাদেশে প্রতি বছর। সো হ্যাকাথনটা কেন ইম্পর্টেন্ট, জাস্ট টেল আস, লাইক নাসা স্পেস অ্যাপস এর এখান থেকে কেন হ্যাকাথনে মানুষজন পার্টিসিপেট করে, তোমরা কেন করছো? আচ্ছা, মূলত হ্যাকাথন নাসার বাদ দিয়ে যদি অন্যগুলোর কথা বলি, নিজেকে এক্সপ্লোর করে এবং নিজের যে ক্রিয়েটিভিটি আছে সেটা পুরো বিশ্বের সামনে নিয়ে আসার জন্য এটা অবশ্যই জরুরি। যে আমি কি পারি সেটা আমার শহর বা আমার ঘরের বাইরে মানুষকে আমি কীভাবে জানাবো, এটা আলাদা একটা যেমন পরিচয় বয়ে আনে এবং দেশেরও পরিচয় বয়ে আনে। এর জন্য অ্যাটলিস্ট এক্সপ্লোর করার জন্য হচ্ছে বিভিন্ন হ্যাকাথনে পার্টিসিপেট করা উচিত। এবং এখানকার মাধ্যমে যে আমরা যে একটা কমিউনিটি বা একটা চেনের ভিতরে আসতে পেরেছি, সেজন্য আমরা অনেক লাকি মনে করি। স্পেশালি থ্যাঙ্কস টু অপু স্যার, যে আপনাদের মতো মানুষদের মধ্যে আমাদের আজকে বসে আছি। এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে হ্যাকাথন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের টিম লিড হলো সাকিব। সাকিবের কাছে যাচ্ছি যে রাজশাহী থেকে জিতলো, তাই না? দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং। রাজশাহীর মধ্যে এমন কি আছে, আম লিচু এগুলোর কথা শুনি, এমন কি আছে যে এটা তার ব্রেন পাওয়ারের মধ্যে গিয়ে তারা চ্যাম্পিয়ন হইতে পারলো? হোয়াট ইজ ইট দেয়ার? রাজশাহীর পানিতে কি আছে, বাতাসে কি আছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খালিদ সাকিব। তো সাক্ষাৎ আমাকে স্যার বললো, কারণ মানে আমি গ্র্যাজুয়েশন শেষ করছি এবং আমাদের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সিএসসি ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে আছি আপাতত। তো এই যে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ, মানে রাজশাহী থেকে আমরা আসলাম, আসলে ক্রিয়েটিভিটি কিন্তু দেখা যায় যে সব জায়গাতেই সবার মধ্যে আছে। তো মানে কাকে আসলে কোন জায়গায় ফিট করলে ভালো রেজাল্ট আসবে, মানে এটা খোঁজাটা কিন্তু একটু টাফ। আমিও দেখেছি যে আমার যে বন্ধুগুলো আসলে ভালো ডেভেলপার, ওরা কিন্তু একটু ইন্ট্রোভার্ট টাইপের হয়, যে কারোর সাথে ঠিক মতো কথা বলতে পারে না বা কোথায় গিয়ে কি করতে হবে এটা বুঝতে পারে না। তো আমি আসলে ওইটা করারই চেষ্টা করি সব সময়। যে আমি যখন 2018 সালে কলেজের স্টুডেন্ট, তখন আমি প্রথম নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ সম্পর্কে জানতে পারি। তো ওই বছর আসলে সাস্টের যে স্টুডেন্টরা টিম অলি, মানে ওরা চ্যাম্পিয়ন হয়েছিল, তখন মানে ওরা আসলে ভিসা জটিলতার কারণে ইউএসএতে আসতে পারেনি। তো পরে অবশ্য 2024-এ আসছিল ওনারা। তো ওই সময় আসলে আমার একটু খারাপ লাগা কাজ করছিল, যে মানে আমি নিউজটা তখন সব টিভিতে দেখাচ্ছিল, বিশেষ করে সময় টিভি বা এই ধরনের টেলিভিশনগুলোতে, যে ওরা আসলে ভিসা পারলো না, যেতে পারলো না। তো আমার খুব খারাপ লাগা কাজ করছিল। তো আমিও তখনই আসলে মোটামুটি ফিক্সড করে নিয়েছিলাম যে ওরা এত ভালো একটা সুযোগ পেলো, যেতে পারলো না, ইনশাল্লাহ আমি একদিন যাবো। এরকম আমি তখনই ফিক্সড করেছিলাম। তো তখন তো জানতাম না যে কিভাবে পার্টিসিপেট করতে হয়। তো তারপরে তো ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। তো আমরা তো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, তো ওইখানে আসলে বেসিস স্টুডেন্ট ফোরামটা ছিল না। তো আমরা এর আগেও অনেক কম্পিটিশনে পার্টিসিপেট করেছি। বুয়েটের হ্যাকাথন 2022 সালের, ওখানে আমরা ব্লক চেন ক্যাটাগরিতে আমার টিমই সেকেন্ড হয়েছিলাম। তো এরকম বিভিন্ন কম্পিটিশনে যেতে লেগে ব্লক চেন অলিম্পিয়াডে আর একটাতে, যেটা ব্লক চেন অলিম্পিয়াড বাংলাদেশ, ওইখানেও 2022-এ গেলাম। তো ওইখানে